প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মূল আলোচ্য বিষয় থাকবে ডিমের ভ্রূণ পরীক্ষা করা এবং ডিমের ভিতর বাচ্চা হওয়ার পরেও বাচ্চা মারা যায় কেন। গুরুত্বপূর্ণ ভিডিওটা না দেখে না দেখে বুঝতে পারবেন না, কথাগুলি না শুনে। আমার ভিডিওটি না টেনে আস্তে আস্তে ধীরে সুস্থে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। যদি আপনার খামার থেকে থাকে বা রাজহাঁস পালন করে থাকেন তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা লাইক কমেন্ট আশা করি। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। ডিম পাড়ার সময় অবশ্যই আপনি নিচে বন বা সুব্যবস্থা করে দিবেন ডিম পাড়ার জন্য। ডিমটা যেন মাটিতে কোনো অবস্থাতেই না পারে, এটা আপনার খামারি হিসেবে বা মালিক হিসেবে আপনার এটা লক্ষ্য রাখতে হবে। হাঁসের ডিম যাতে অন্যত্র না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, মাটিতে যাতে না পারে সেই দিকেও প্রচুর পরিমাণ লক্ষ্য রাখতে হবে। ডিমটা পাড়ার জন্য খড় বা বন বা কম্বল বা কোনো কিছু দেওয়ার ব্যবস্থা করবেন যাতে ওইটার মধ্যে ডিমটা পারে। যদি ওইখানে ডিম পারে তাহলে ডিমের কোষগুলি আপনার সতেজ থাকবে, সক্রিয় থাকবে, অক্সিজেন টানতে সর্বদাই সে সচেষ্ট থাকবে বা সচল থাকবে। আর যদি মাটিতে পারে, যে জায়গাটা মাটিতে পড়বে ডিমটা পাড়ার সময় একটা পিচ্ছিল অবস্থা থাকে, ডিমের গায়ে পিচ্ছিল অবস্থার কারণে মাটিটাকে আঁকড়ে ধরে রাখে। এতে করে কোষগুলি, ওই জায়গার কোষগুলি বন্ধ হয়ে যেতে পারে। তার মানে উমে বসালে অক্সিজেন এই দিকে নাও টানতে পারে, না টানার সম্ভাবনা 100%। তো ডিমটা বনের মধ্যে পাড়াবেন। পাড়ানোর পর ডিমটা তাপ দিবে, তাপ দিলে ডিমটা শক্ত হবে, কুসাটা। ডিমটা পাড়ার সময় একটু পিচ্ছিল পদার্থ থাকে এবং নরম থাকে। তাপ দেওয়ার পরে ডিমটা একদম শক্ত হয়। শক্ত হওয়ার পরে আঁশটা যখন উঠে যাবে, উঠে যাওয়ার পরে কথা কইস না, উঠে যাওয়ার পর অবশ্যই ডিমটা এক জায়গায় রাখবেন তুলে। তবে ডিমটাকে যদি পারেন ওই দিন এই মুহূর্তেও কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিতে পারেন, পিচ্ছিল পদার্থটা সরাইয়া দিতে পারেন। আর যদি না পারেন বসানোর দিন একসাথেও ধুইতে পারেন, তবে সাথে সাথে ধোয়াটাই ভালো। কুসুম গরম পানি দিয়ে একটা সুতি কাপড় দিয়ে চিপে শুকনো করে ডিমটাকে মুছে দিবেন যাতে পিচ্ছিল পদার্থটা সরে যায়, কোষগুলি সচল থাকে। যখন উমে বসাবেন, উমে বসানোর পর অবশ্যই লক্ষ্য রাখবেন যে হাঁসের চেয়ে যেন বেশি ডিম না হয়। অনেকেই 12টা 13টা 14টা দিয়ে বসে, পাশের যে ডিমগুলো থাকে এই ডিমগুলো কিন্তু তাপ লাগে কম, অর্ধেক বাচ্চা হয় আর অর্ধেক হওয়ার পরে তাপ পায় না, এই জন্যে বাচ্চা মারা যায় একটা কারণ। আর একটা কারণ হলো ডিমগুলি চেক দিবেন 10 দিন পরে, চেক দিয়ে দেখবেন ভ্রূণ আসছে কিনা। যদি ভ্রূণ আসে অবশ্যই এই ডিমগুলির থেকে বাচ্চা পাবেন। যেগুলি ভ্রূণ আসে নাই সেইগুলি খাওয়ার জন্য ব্যবহার করে নেবেন। আর একটা বিষয় হচ্ছে ডিমগুলিকে অনেক সময় উলটপালট করে দিতে, হাঁসেও করে, নিজে এই ডিম উলটপালট করে। এরপরে আপনি একজন কর্তৃপক্ষ হিসেবে ডিমগুলিকে এই সাইডে ডিমগুলো যেগুলো থাকবে এগুলোকে মাঝে দিবেন, মাঝেটা সাইডে দিবেন। অর্থাৎ বুডিং ঘরের কাজটা আপনাকে সকাল বিকাল 2 বারই করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে একটা হাঁস উঠে আর একটা হাঁসের সাথে যেন ঝগড়া না করে। এরা বন নিয়ে ঝগড়া করে, ডিম নিয়ে ঝগড়া করে, একটার ডিম আর একটা নেওয়া যায়, এটা আমি বাস্তববাদী। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বিষয়গুলি যদি লক্ষ্য রাখেন ডিম নষ্ট হবে না। আর প্রতি 10 তারিখ চেক দিবেন, ডিমগুলোকে একটু কুসুম গরম পানি দিয়ে হালকা করে মুছে দিবেন যাতে ডিমের কোষগুলি একটু নরম থাকে আর পানি মিশ্রিত থাকে, তাহলে আপনার ভালো হবে বলতে অক্সিজেন টানতে পারবে।
আবার 7 দিন পরে আবার দিতে পারেন, আরও 7 দিন পরে আবার দিতে পারেন। এইভাবে যদি দেন আপনার ডিমের উর্বরা শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ অক্সিজেন গ্রহণে সে সর্বদাই সতেজ থাকবে। তখন দেখবেন এটার ভিতরে যদি বাচ্চা বা ভ্রূণ হয় তাহলে মারা যাবে না। অনেক সময় অক্সিজেনের অভাবেই ভিতরে বাচ্চা মারা যায়, বাচ্চা হওয়ার পরেও মারা যায়, ডিম নষ্ট হয়। এই ডিম নষ্ট না হওয়ার জন্যই এই পরামর্শগুলি দিয়ে থাকি বা আমি করে থাকি। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই বলে ডিম দিয়ে বসাইছি 10টা বা 12টা, বাচ্চা হইল 4টা। বাকি ডিমগুলি যেগুলি নড়াচড়া করবে অর্থাৎ ভ্রূণ আসবে না, এইগুলি ভিতরে পানি হয়ে যাবে। নাড়া দিবেন দেখবেন কলকল করবে। আর ভ্রূণের ডিম আগেই সরাইয়া দিবেন। সরাইয়া দিলে বাকি যে এই ভ্রূণযুক্ত ডিমগুলা আছে এই ডিমগুলা আপনার হবে, বাচ্চা হবে এবং তাপ পাবে প্রচুর পরিমাণে। আর বন দিয়ে যদি বসান, সাইডে যে বন দিবেন বেশি পরিমাণে, যাতে বাইরের বায়ু বা আবহাওয়া যাতে ভিতরে প্রবেশ করতে না পারে বা ফাঁকা না থাকে, বা হাঁসটা বসার পরে সাইডে ডিমগুলি যাতে দেখা না যায়, তাহলে তাপযুক্ত পরিবেশে থাকবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই পরামর্শগুলি যদি আপনার খামারের জন্য বা আপনার ব্যক্তিগত জীবনে উপকার লেগে হয়ে থাকে বা জেনে থাকেন, তাহলে আমার এখানে একটা লাইক কমেন্ট অবশ্যই দিয়ে রাখবেন। আর প্রয়োজনীয় কথাগুলি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই টাইমলাইনে রেখে দিবেন। বন্ধু বান্ধব যারা খামারের সাথে যুক্ত আছে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন। মূল বা মুখ্য বিষয় আরেকটা আছে, এই যে 5-7 দিন পর পর চেক দিবেন এবং ডিমগুলি একটু মুছে দিবেন। এতে করে 2টা কারণেই হয়। ডিমগুলি একটু পানিযুক্ত থাকে, কুসাটা নরম থাকে, বাচ্চা ফুটার সময় এটা ভাঙতে সহজ হয়। আরেকটা বিষয় আছে, হাঁস যদি গোসলে যায়, গোসলে যাওয়ার সময় অবশ্যই এটা উমের হাঁসের জন্য সবচেয়ে ভালো। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে 2 ঘন্টা 3 ঘন্টা থাকে গোসলে ডিমের কোনো সমস্যা হবে কিনা। সারা দিন গোসল করলেও আর না আসলেও ডিমের সমস্যা হবে না। হাঁসটা গোসল করে আসার সময় শরীরে যে পানি থাকে, এই পানিগুলি ডিমের জন্য সবচেয়ে বেশি উপকারী। ডিমটা নরম থাকবে, পানি পাবে, অক্সিজেন টানতে সহজ হবে। তো ডিমের হার যদি উমে যায় অবশ্যই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই কথাগুলি আমি বলে থাকি এই কারণেই, যাতে যাদের খামার আছে তারা যেন টেনশন বা চিন্তা না করেন। অনেকেই আমাকে কল দেন, কল দিয়ে জানতে চান। আমার ভিডিওগুলি ফলো করবেন, ভিডিওগুলি শুনবেন, দেখবেন আপনার আর কল দিতে হবে না। এখানেতে গিয়ে আপনারা শুনতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, উমের ডিমের জন্য এই যে নির্দেশনাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় বা দরকারি। যদি এইভাবে উমে বসানো চেক দিয়ে থাকেন, প্রতিনিয়ত লক্ষ্য রাখেন, তাহলে আপনার জন্য বা খামারের জন্য সবচেয়ে মঙ্গল হবে। আমার শখের রাজা শের পক্ষ থেকে যারা আমার ভিডিওগুলি দেখছেন তাদের সকলের প্রতি রইল লাল গোলাপ শুভেচ্ছা। আর যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন থেকে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড পাবেন। এই তথ্যগুলো জানার জন্য, বোঝার জন্য আপনাদের অনুরোধ রইল ভিডিওগুলি না টেনে সুন্দরভাবে কথাগুলি বোঝার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার খামারের হাঁসগুলির জন্য এবং আমার জন্য সকলেই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।